আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী, তোমরা বুঝতে পেরেছ? জনসংখ্যা অভিশাপ নয়, বরং শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজকে যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষা কেন্দ্রই নয়, এখন থেকে শ্রেণীকক্ষ নজরদারির আওতায় আনা হবে। পরীক্ষকদের খাতা মূল্যায়নের সমালোচনা করে তিনি জানান, অনেক পরীক্ষকই নিজে খাতা না দেখে হেল্পার দিয়ে খাতা দেখান। তাই খাতা দেখা ঠিকমতো হচ্ছে কিনা তা পরীক্ষায় খাতার নমুনা সংগ্রহ করে যাচাই করে দেখা হবে। ডিজিটাল নকলের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, এখন নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি মন্তব্য করেন, জেলা প্রশাসকদের সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করে, তবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে জেলায় কর্মরত কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় জেলা স্কুলেই পড়াশোনা করার বাধ্যবাধকতা থাকা উচিত। তবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে জেলায় কর্মরত কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় জেলা স্কুলেই পড়াশোনা করার বাধ্যবাধকতা থাকা উচিত। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী পড়ালেখা বাদ দিয়ে টিকটক করে বেড়ায় তাদের নিয়ে আমাদের চিন্তা নেই, তবে যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে। ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। পঞ্চগড় থেকে আসছে। শেখ সাদি, FVN নিউজ ডেস্ক।